এই বর্ষাকালে অল্প কিছু ভুলের কারণে মারা যেতে পারে আপনার সমস্ত মুরগি এবং মুরগির বাচ্চা। বর্তমানে বর্ষাকালে কি পদক্ষেপ নিলে আমাদের মুরগিগুলো বর্ষাকালে সুস্থ থাকবে, বর্তমান বর্ষাকালে মুরগি কি রোগে আক্রান্ত হয়, আজকের এই ভিডিওতে জানাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সর্বপ্রথম বর্ষাকালে মুরগি কি রোগে আক্রান্ত হয়ে থাকে এই বিষয়টা আপনাদেরকে বলি। বর্তমানে বর্ষাকালে মুরগি ঠান্ডার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে এবং গাম্বুরার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। তাছাড়া বর্তমানে বর্ষাকালে মুরগি বেশিরভাগ অ্যামোনিয়া গ্যাস সৃষ্টির কারণেই মুরগির মারা যাওয়ার প্রবণতাটা থাকে এবং কলেরার মতো ভয়াবহ রোগ হয়ে থাকে। তো বর্তমানে বর্ষাকালে সবচেয়ে বেশি একটা রোগ প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বেশি, সেটা হচ্ছে ফাউল পক্স বা গুটি বসন্ত। তো এই রোগটা হলে প্রায় 50 থেকে 60% মুরগি মারা যাওয়ার প্রবণতা থাকে, আর সঠিক সময়ে চিকিৎসা দিলে মুরগি সুস্থ হওয়ার প্রবণতাটা প্রায় 90%-এর মতো থাকে। তো পরবর্তী ভিডিওতে আসলে আমি চেষ্টা করব যে ফাউল পক্স বিষয়ে একটি ভিডিও তৈরি করার জন্য, এবং যাতে করে আপনারা উপকৃত হন। তো বর্ষাকালে আপনাদের করণীয় কি এই বিষয়টা আসা যাক। এই বর্ষাকালে মুরগি ঠান্ডা লাগার একটা প্রবণতা বেশি থাকে। একটা বিষয় মাথায় রাখবেন, মুরগি অসুস্থ হওয়ার জন্য কয়েকটা বিষয় কারণ থাকে, কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে অসুস্থ হওয়ার কয়েকটা কারণের মধ্যে অন্যতম হচ্ছে মুরগির যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কিন্তু মুরগি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। এছাড়াও দেখা যায় প্রাকৃতিক পরিবর্তন, যেমন আমরা কয়েকদিন আগে দেখেছি বা মাসখানেক আগে দেখেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রায় তাপমাত্রা ছিল 35 থেকে 40, প্রায় অন্যান্য জেলায় প্রায় 42 ডিগ্রির মতো তাপমাত্রা ছিল। ওই সময় কিন্তু আমাদের মুরগিগুলো হিটস্ট্রোক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা ছিল এবং অনেকের হিটস্ট্রোক রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা গিয়েছিল। বর্তমানে বর্ষাকালে দেখা যাচ্ছে এক সময় সঠিক তাপমাত্রা থাকছে এবং এক সময় দেখা যাচ্ছে তাপমাত্রা প্রায় 25 বা 20-এর নিচে নেমে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে মুরগিগুলো তাপমাত্রা আপ ডাউনের কারণে দেখা যাচ্ছে মুরগিগুলো ঠান্ডা রোগে আক্রান্ত হচ্ছে বা হওয়ার প্রবণতা থাকে। তো এই বর্ষাকালে অবশ্যই আপনাকে যে বিষয়টা সর্বপ্রথম আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগিগুলোকে কোনোভাবেই বৃষ্টিতে ভিজতে দেওয়া যাবে না। আর এই বর্ষাকালে মুরগি সুস্থ রাখার জন্য ঠান্ডার কিছু ডোজ করাতে হবে। ঠান্ডা লাগার থেকে সর্বপ্রথম সুস্থ রাখার জন্য এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ওষুধ হচ্ছে ডক্সিবেট বা ডক্সিসাইক্লিন গ্রুপের যে কোনো একটা ওষুধ, ব্রনকোভিট ওষুধটা খাওয়াতে পারেন। তাছাড়াও রয়েছে মাইক্রোনেট। এছাড়া বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে ঠান্ডার ডোজ করার জন্য। তো 2 থেকে 3 দিন যদি আপনি 1 লিটার পানিতে আপনার মুরগিগুলোকে সুস্থ মুরগিগুলোকে খাওয়ান, সেক্ষেত্রে অনেকটাই সুস্থ থাকবে তারা এবং রোগ আক্রান্ত হওয়ার প্রবণতাটা কম থাকবে। বর্তমানে বর্ষাকালে মুরগির অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা যায় লিটারের মধ্যে। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার কয়েকদিন পর আপনার মুরগির যে লিটারগুলো আছে সেগুলো উলটপালট করে দেবেন এবং সঠিক সময় আপনার মুরগির লিটারগুলো চেঞ্জ করে দেবেন। আর বৃষ্টির সময় অবশ্যই আপনার পর্দা নামিয়ে রাখার ব্যবস্থা রাখতে হবে এবং বৃষ্টির শেষ সময় এসে যখন বৃষ্টি শেষ হয়ে যাবে ওই সময় আপনার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আপনার পর্দাটা তুলে দিতে হবে। আর অবশ্যই মুরগিকে সুস্থ রাখার জন্য আপনাকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। রোগ আক্রান্ত হলে সর্বপ্রথম আপনার যদি ভালো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিজে ব্যক্তিগতভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য যে সকল ট্রিটমেন্টগুলো দেওয়ার দরকার ওইগুলো আপনি প্রয়োগ করতে পারেন। তাছাড়াও আপনি আপনার বাজারে অথবা বিভিন্ন স্থানে ভেটেরিনারি যে সকল চিকিৎসকগুলো রয়েছে চিকিৎসকের শরণাপন্ন হয়ে মুরগিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। তারপরেও যদি আপনার এলাকায় বা বাজারগুলোতে ভেটেরিনারি চিকিৎসক না থাকে সেক্ষেত্রে উপজেলায় পানি সম্প্রসারণ অধিদপ্তর গিয়ে আপনি মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে যে সকল ওষুধপাতি তারা সাজেস্ট করে অবশ্যই যাওয়ার সময় একটা মুরগি হাতে করে নিয়ে যাবেন। যদি কোনো মুরগি অসুস্থ হয় আপনার, সেক্ষেত্রে জেলা পানি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে ওনাদের এখানে একটা অসুস্থ মুরগি নিয়ে যাবেন এবং ওনারা ওই মুরগিটা দেখে রোগবালাই নির্ণয় করে আপনাকে ওষুধ দেবেন। এতে করে আপনার মুরগিটা তাড়াতাড়ি সুস্থ হওয়ার প্রবণতা থাকবে এবং আপনার মুরগিগুলা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাটা কম থাকবে। আর এই সময় বর্ষাকালে দেখা যাচ্ছে একটা ভয়াবহ একটা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুরগির ফাউল পক্স বা গুটি বসন্ত। তো এই রোগটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে স্থানে মোটামুটি আলো বাতাস প্রবেশ করে না, একটা দুর্গন্ধ সৃষ্টি হয় এরকম স্থানে কিন্তু দেখা যায় এই সকল পরিবেশে যখন আপনি মুরগিগুলোকে পালন করবেন তখন কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকবে বেশি। তো এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত এই ভাইরাসটা কীভাবে ছড়ায় আগে এটা আপনাকে জানতে হবে। এই ভাইরাসটা মূলত মাছি মশা দ্বারা বিস্তার লাভ করে থাকে। তো এই থেকে আক্রান্ত হওয়ার হাত থেকে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির যে লিটারটা আছে সর্বশেষ এই লিটারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আপনার খামারে যাতে মশা মাছির প্রাদুর্ভাব কম থাকে এই বিষয়টা অবশ্যই
মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো মেনে চললে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং রোগ আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেকাংশে কম থাকবে। আর যেহেতু আপনারা অনেকে আছেন ছোটো আকারে খামার শুরু করতে চাচ্ছেন তো বা শুরু করেছেন, এই সময় আপনারা সঠিক সময় সঠিক ম্যানেজমেন্ট পালন করার চেষ্টা করবেন। অল্প কিছু রোগ হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলে আশা করি ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। আমাদের সাথে থাকুন। আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।